বেটা কইছিল বেটার হলিও কইছিল দামান দে বলে বেটা তোমার হৌরে দুঃখ প্রকাশ করলা তুমি তানরে সালাম করো না রাস্তাঘাটে কইলে রে আম্মা মাফ চাই আরে মনে হইতো না আব্বা কই গেছে বলে বাজারও গেছে বলে আব্বা গেছেন কই বলে বাজারও গেছেন বলে আম্মা আর আপনার এই বিচার দিতা না আজকে ঠিক করলেন হে গেছে কি বাজারও গিয়াও তিমুকি রাস্তা তু পাইছে হৌরাইরা মানুষ লিয়া বাজারও হে তার হৌরে দেখিয়া মানুষের সামনে বলে আসসালামু আলাইকুম হৌরে মনে মনে কয় যাক সার্থক কইলিছে ওর গিয়া আমাইছেন মাসাটিত হে মাসাটিত গিয়া খাড়া হইছে হন গিয়া আসসালামু আলাইকুম হর গেছেন ফানাটিত হে ফানাটিত গিয়া খাড়া হইছে হন গিয়া আসসালামু আলাইকুম হর গেছেন তরকারি লুয়াতে হন গিয়া আসসালামু আলাইকুম মানে এক বাজারের ভিতরে 75 বাসা থাকে হৌরে খরচর বেশিয়া উড়াউড়ি করে বাড়িতে বেগ একবার ইটারে কইলা বা নেগো অতদিন সালাম করছিল না একবালা আসিলাই সালাম করিয়া আশুদ্ধা কইলি ও খাইছিলতে আমরা রে খাইছি আতই না ভাইয়া শোনা ভাই ভুল বুঝইন না জানো ভুল বুঝইন না জানো দুরুদ পড়লে না রে ভাই পড়িস না কিন্তু খেলে দুরুদ লইয়া অত তেড়া বেড়া মাতস নবীরে সালাম দিরে না রে ভাই দিস না নবীরে লিয়া খেনে তেড়া তেড়া মাতি এই মুমিন মুসলমানের লোক ভিতরে বেড়াটা লাগাস কথা না চাই না না আপনার ভাল লাগে না আপনি করইন না চান আরেকজনে বাল্লা কাম করে তারে করার সুযোগ দেবা মাগরিবের নামাজ পড়ি আপনি যাই রাখি একজনে 2 রাকাত 6 রাকাত নামাজ যদি আওয়াবিন নামাজ পড়ে আপনি তারে ভাললে কইয়া উৎসাহ দেখা বা ভাললে নিজে পড়কা এখন হে সিলা হে তার নামাজ পড়া দেখিয়া সিলানিত লাগিস্তান মাতুই না খালি তারে নিয়ে টাটা বিদ্রোহ করাত লাগিস্তান এই খাইসলত হয়ে গেছে আমরা এই খাসলত হয়ে গেছে আমরা একজনে যদি বাল্লা কাম করে তারে উৎসাহ না দিয়া তারে নেকির মতে না আগুয়াইয়া খালি করে দিতা না আমার বন্ধু এখন দুরূদ শরীফ পড়া আল্লাহর অর্ডার দুরূদ শরীফ পড়া দুনিয়ার শ্রেষ্ঠ উম্মতের কাম আর এই দুরূদের বিনিময়ে মানুষ আল্লাহ রসুলের বড় নিকটবর্তী হুজুরে কই সুবহানাল্লাহ আল্লাহ নবীরে সালাম দিবার লাগি কইছেন আমরা নবীরে সালাম দেই দিতে সময় অনেক সময় বইয়া দেই অনেক সময় হুতিয়া দেই অনেক সময় উবাইয়া দেই পরিবেশে আমরা দেবলা যে অবস্থায় পড়ে আমরা অবস্থায় নবীরে মাতকা আমরা অন্য বইছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কোনো অসুবিধা নাই বইয়া দেই নামাজ পড়তে সময় তাশাহুদের ভিতরে আসসালামু আলাইকা ইয়া নবী বইয়া দেই মসজিদে হামাইতে সময় নবীরে সালাম দেওয়া লাগে এইখান জানেন নি মাত্তা নাই লাগে কাবা শরীফের হেরেমর 1 নম্বর গেট বাবে আব্দুল আজিজ গেট বাবে আব্দুল আজিজ গেট বড় করে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ঘর আমাইবার সময় কেন লেখা অতএব এই হাদিস দ্বারা বুঝাইছেন যে আপনি মসজিদে আমাইতে নবীরে সালাম দিয়ে আমাইতা তো এই সময় আপনি বইয়া দিবানি মাথা নাই তো মসজিদে আমাইতে সময় আপনি বইয়া বলে না কিছু সময় গুলাকে বই যায় মাথায় না কেন এই সময় আপনি ইচ্ছা অনিচ্ছা উবাইয়াও দিবা নাকি দেওয়া যারা মদিনা শরীফ যাইন আপনারা হক্কা নবীর রোজা শরীফের সামনে সালাম দিয়া যাইতে সময় বইয়া দেন না উবাইয়া দেন মাতকা দয়া করে আবাই পুলিশে আপনারে উবাইবারও দিত না কইবে ইয়া আব্দে আল্লাহ আল্লাহ তুমি রুশে যা সালাম দিছি উবাইয়া ওলা নানি বাসা আর বহুত জায়গাতে আমরা বইয়া দেই উঠতে সময় অনেক মুসলমানে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ঘুমাইবার সময় দেখো পড়ই নানি পড়ো ও ভারতের বড় এক আলিম আল্লামা রুকনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তান ফাজাইলের কিতাব রুকনে দিনের মাঝে বড় সুন্দর একটা জোয়ানচন রবিউল আউয়াল চাঁদর ভিতরে যদি কোনো মানুষ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 1,25,000 বার পড়ে ই মানুষে বিশ্বাস রাখতো যে ওই চাঁদর ভিতরে আল্লাহ রসুলের দিদার নসিব হয়েছে বহুত মানুষ আছে হুতিতে সময় নবীরে সালাম দিয়া হুতে সুবহানাল্লাহ বুঝা গেল কোনো সময় বইয়া বলা যায় কোনো সময় উবাইয়া বলা যায় কোনো সময় হাতই না কেন উতিয়া বলা যায় বিশেষ কিছু সময় আছে আপনি ইচ্ছা করিয়া উবাই
বলে বিশেষ সময় বলতে বলে আমরা যে মিলাদ শরীফের মাঝে নবীরে সালাম দেই এই সময়টা আমরার কাছে লাগে বিশেষ সময়। কারণ ইমাম সাহেব ওলাম্মা তাম্মা যে পড়েন এর ভিতরে নবীর জন্ম বৃত্তান্তর আলোচনা করেন। আর ওখান শুনিয়া নবী যে দুনিয়ায় আইসলা এমন ভাবে আইসলা, নবী আইতে সময় যে অলৌকিক ঘটনা অকল করছে, নবী দুনিয়ায় আইবার সময় যে আশ্চর্য ঘটনা অকল করছে, এগুলা শুনিয়া আমরা খুশি হইয়া নবীর প্রতি খাড়া হইয়া সালাম দিই। প্রশ্ন আইতে পারে কিতা এমন অলৌকিক ঘটনা ঘটলো আর উবাই গেলায়, ভালো করে বুঝুন যান। কোনো আমরা বইছি হয়তো 500 মানুষ আমরা বইয়া মাহফিল করি, মনে করুকা আখটা যদি শুনাই ন ফুলতলি যাবার হুয়া একজন বড় একজন আলিম আইয়া হাজির হয়েছেন, আমরা মন খুশি হইয়া আমরা অনেক মানুষ টানতে দেখিয়া উবাই যাই হকতা খান হোক আল্লাহ। বড় যে কোনো একজন আলিম মৌলভীবাজারের প্রিন্সিপাল হুজুর বা মুহাদ্দিস হুজুর বা বড় একজন আলিম দেশ বিখ্যাত একজন আলিম বাইতুল মুকাররমের খতিব সাহেব বা যদি আল্লাহ না করক আখতা যদি উনেন মক্কা শরীফের বড় একজন আলিম আইয়াও নাজির হয়েছেন, আমার তো মনে হয় আমরা সব তো উবাইম। এমনকি চাইরে বাতনে মানুষ দৌড়ি দৌড়ি আইয়া হাজির হইব যে আমরা কপাল করতে পারলাম আজকে মক্কা মদিনার ইমাম সাহেব আমরা মুসলিম মাতই না মানে বাঁচাও। সামান্য একজন আলিমর ইজ্জতে, একজন ভি সাহেবের ইজ্জতে, একজন শেখর ইজ্জতে আমরা ওদের খাড়া হইতে পারি। ইনা আরেক পয়েন্ট আমার বাইয়ে বানাইব, আমি কই আর একটু আল্লাহর রসুল দুনিয়ায় আগমন করছে নিকান উনিয়া আমরা খুশি হইতাম পারি না, মাত্তা নাই তো খুশি হইতাম পারি না। তে উঠিয়া কইব ইনো তো হুজুর আইসন, ইনো যে মিলাদ খাড়া এই সময় কি তার নবী আইসন, তার উল্টা বয়া মাত্তা নাই। পয়েন্টটা তো ঠিক আছে আমার বাইর ধরা, ইনো তর্কর খাতিরে কইয়া তার পয়েন্ট তো ধরা ঠিক আছে, মাতই না খানে বলে না রে ভাই আমি যে কথা 3 বার দুয়ারিয়ার আমরা মিলাদ খাড়াই না, নবী মিলাদ হাজির হইছেন মন করিয়া হক আমরা মিলাদ কিতার লাগি খাড়াই না হকা নবী মিলাদ হাজির হইছে নিকান মনে করিয়া আমরা খাড়া ওই দূরে হকা খাড়া ওই না। আমরা ওখান মনে হয় ইমাম সাহেব যে সময় কইন আসিয়াতু মারইয়ামু ফি নিসওয়াত মিনাল হাজিরাতিল কুদসিয়া ওয়া গাজাল মাগাদ ফাওয়ালাদাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরাইয়াতালা লাউসানা। এর অর্থ আমরা অনেকে বুঝি না বুঝি এই সময় ইমাম সাহেব কইন নবীর জন্মের সময় আসিয়া মরিয়ম হাজেরা এরারে আল্লাহ জান্নাত তনে নবীর মার ঘর আমেনার ঘর ফাটাইলা নবীর মারে সাহায্য করার লাগি। আর কিছু সময় বাদে রহমতুল্লিল আলামিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরিফ আনলা নবীর মারে সাহায্য করার লাগি। জান্নাতি মহিলা হলাইলা আরই নবী দুনিয়ায় তাইয়ালে আমেনা কইন যে আমি আমার বাচ্চারে জন্ম দেওয়ার সাথে সাথে আমার সারা ঘর নূরের আলোয় আলোকিত হয়ে গেল। আমি ও নূরের জিলিকে আমি সিরিয়ার বিল্ডিং গল পর্যন্ত নিজের চৌকে দেখছি। এত খুশি হইলা হযরতে আমেনা যদি খুশি হইলা আল্লাহর সৃষ্টি জগত সব নিয়ামত গল খুশি হইল। কোটি কোটি ফেরেশতা গল এই সময় নবীর ঘর আইয়া নবীর মার ঘর আইয়া নবীরে সালাম জানাই। আমার কথা কান স্পষ্ট বুঝা গেছে নি মাত্তা নাই স্পষ্ট বুঝা গেছে। কাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ ভালো করে বুঝেন যান। নবীজির দাদা আব্দুল মুত্তালিবে কইন আমি কাবা শরীফের কিনারাত আসলাম নবীর জন্ম এখানে গভীর রাত। হঠাৎ করে বুঝলাম কাবা ঘরের ভিতরে যত মূর্তি আছে সবটি মাটিত পড়ে গেছে। আমার ভিতরে সন্দেহ আইল কিতাব বিষয় সবটি মাটিত খালি। মুহূর্তের মাঝে আমি বুঝলাম যে কাবা ঘর যেন একদিকে খাইত হয়ে যায়। কোন দিকে? কিতাব লেখেন মাকামে ইব্রাহিমের দিকে। মাকামে ইব্রাহিম হইল কাবা ঘরের সোজাসুজি দরজার সামনে, আর দরজার সামনে মাকামে ইব্রাহিম। আর মাকামে ইব্রাহিমের ডাইন দিকে চাইলে দেখা যায় সোফা পাহাড়, আর বাম দিকে চাইলে দেখা যায়
মারওয়া পাহাড়, আর এই সফার মারওয়া পাহাড় সুজা সামনে দিয়ে হইল হযরতে আমেনার ঘর, যে ঘর আমার নবী জন্ম নিছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কয় নিশ্চিত কিতা আমার ঘর গোটে। আমি চাইলাম, চাইয়া দেখি আমার ঘর অর্থাৎ যে ঘর আমেনা, এই ঘরে আর আসমানে নূরের একটা আলো পড়তে আছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কয় আমি দৌড় মারছি, রাতের অন্ধকারে আমি দৌড় দিছি, আমার বাড়ির যাইতাম, ঘরও যাইতাম, দৌড় দিছি, কারণ বউ থাকতো না, আমার কাছে বহুত খবর। আল্লাহ আমার আব্দুল্লাহর ঘরে যে বাচ্চা দিরা এন সম্পর্কে আমার বহুত স্বপ্নে অলৌকিক ঘটনা হল, এমনকি বাস্তব জীবনে বহুত ঘটনার সম্মুখীন আব্দুল মুত্তালিব হয়েছে। বাস্তব জীবনে কিতা ঘটনার সম্মুখীন হয়েছেন, এর মাঝে দুইটা ঘটনা প্রসিদ্ধ। একটা ঘটনা হইল আব্দুল মুত্তালিবে ফরমাইন সূরা ফিল আলামতারার যে ঘটনাটা আছে, সাহাবগণ আলামতারা একটা ঘটনা আছে না মাতক্কা, এই ঘটনাটা কিটা হাতি সংক্রান্ত ঘটনা। মক্কার জমিন পৃথিবীর ইতিহাসে একটা অলৌকিক ঘটনা আল্লাহ আব্দুল মুত্তালিবের হাত ঘটাইছে। নবী দুনিয়ায় সিরতে ইবনে হিশামের মাঝে আনয়, নবী দুনিয়াতে এবার 55 দিন আগে, নবী দুনিয়াতে এবার 55 দিন আগে হাতি বাহিনীর ঘটনা মক্কাত ঘটছিল। হো আব্রাহা বাচ্চা লম্বা এক ঘটনা আছে। এক বেটা গড় এখান বানাই লিছিল কাবার বিপরীতে, অন্য মানুষ গিয়া ইবাদতি করতা, ওখানরে কেন্দ্র করিয়া ই গড় গিয়া মানুষে গিয়া পেশাব পায়খানা করিয়া নষ্ট করিয়া আইছিল। আর ও প্রতিশোধ নেওয়ার লাগি তৎকালীন পৃথিবীর জালিম বাদশা আব্রাহা বিশাল বাহিনী, হাতি বাহিনী লইয়া মক্কা বাঙ্গাল লাগি মক্কা তাইছে। মক্কা শরীফ তো 3 কিলোমিটার দূরে আরফার ময়দান তো আইয়া মুজদালিফা তাইবার আক্কান, এই জায়গাখান এখনো আগলাইল আছে ওয়াদিয়া আব্রাহা। যদি কোনো পুরানা আলিম সাহেব মক্কা মদিনার যাওরা ফাইন বা হৌদেশ যদি কোনো মানুষ পুরানা ফাইন তাইলে জিকাইন যান, দেখাইয়া দিব জায়গাটা, গজবর জায়গা। ওয়াদি আব্রাহা এখনো চিহ্নিত আছে। ওয়াদি আব্রাহা যে জায়গাত আব্রাহার বাহিনী ধ্বংস হয়েছিল, যখন আল্লাহর ঘর ভাঙ্গা তৈরি আব্দুল মুত্তালিবে খবর পাইয়া দেখা করাত গেছিলাম। কিতাবের মাঝে লেখেন আব্দুল মুত্তালিব যাওয়ার বাদে আব্রাহা আব্দুল মুত্তালিব রে দেখিয়া সিয়ার সারিয়া উঠি গেছিল। কারণ গীতা লেন যেন আখেরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা কিছুদিন আগে নূরে মুহাম্মদী যার পেশানির মাঝে আসিল, এই আলোর এই পেশানির মাঝে আল্লাহ নূরের যে জ্যোতি রাখছিল, আব্দুল মুত্তালিব রে দেখিয়া আব্রাহা নিজে চিন্তা করতে পারছিল না যে এই এত সুন্দর আর এত প্রভাবশালী মানুষ, তখন নিজের চেয়ার ছাড়িয়া আব্দুল মুত্তালিব রে ইজ্জত করিয়া তার চেয়ার হান্দাত করছে। জিজ্ঞাসিল আপনি কি তার লাগে, বলে আমি আইছি আমার উঠ গুণ তোমার সঙ্গী সাথী হলে বান্ধি আনছো নগুনটা দিলে। বলে আমি আইলাম কাবাগর ভাঙ্গা, শুনলাম তুমি কাবাগরের মুতল্লি, তোমার গড় বাঁচাইতে নাই। আব্দুল মুত্তালিবে কইলা যদি বালা মনে করেন যাক কি, কারণ ই গড় আমার না, ই গড় আল্লাহর। ই গড়ের লগে যে লাগছে ধ্বংস হয়েছে, আপনারা পরামর্শ দিয়া যাক কি। কইল না যাইতাম না, ই গড় বাং। দুই ধরনের বর্ণনা মিলে যে দুইবার আইসলা তাই। শেষের বার যখন উঠ নেওয়া তাইছিলা তখন জিজ্ঞাসা তুমি উঠ নেওয়া তাইলাই, তোমার গড় বাঁচাইবার চেষ্টা করতে না। তখন তাই জবাব দিছিলা ই গড়ের মালিক আমি না, ই গড়ের মালিক আল্লাহ, আর আল্লাহরে আমি তান গড় কাবা ইকান সমঝাইয়া দিয়েছি। ও উঠ দিয়া বিদায় করলিছি। আব্দুল মুত্তালিব মক্কা দিয়া মানুষের ডাকিয়া জমাইয়া কইলা আল্লাহর গড়ের কিনারা তুমি হরি যাও, কারণ কাইল সকাল হইলে আব্রাহা হাতি বাহিনী লিয়ে আল্লাহর গড় ধ্বংস করা তাইবার আল্লাহর গড়ে আল্লাহ হেফাজত করতে গিয়া গজব ছাড়ব, তুমি তাই খান্দার থাকলে তুমি তাই ধ্বংস শিকারী। মাতখান বুঝরা নি যাও। হযরতে খাজা আব্দুল মুত্তালিব সাহেব কাবা শরীফের কিনারা তলে নিজের এলাকার মানুষ হরাইয়া, বিশেষত তান পরিবারের সব মানুষ লইয়া ওয়াদি আব্রাহার নিকটবর্তী একটা পাহাড়ের উপরে আব্দুল মুত্তালিব সাহেব আশ্রয় লইন। নিজের পরিবারের মানুষ, যে পরিবারের মানুষের ভিতরে আমার নবীজির মা হযরতে আমেনাও আছেন, পাহাড়ের উপরে আইয়া
হযরতে খাজা আব্দুল মুত্তালিব আব্রাহার বাহিনীরে দেখা যায় মক্কা ধ্বংস করার যাইতে দেখা যাইব এমন স্থানও বাইছেন। হাতি বাহিনী যখন আব্রাহার বাহিনী আল্লাহর ঘর ধ্বংস করার রওনা দিলেন, খাজা আব্দুল মুত্তালিব দুইটা হাত তুলিয়া মাহবুদ মৌলার দ্বারে ভিক্ষা চান। মাহবুদ গো, মৌলা গো, তোমার ঘর খান্ডে এই দুশ্মন জালিম রাত্তনে তুমি বাঁচাও। এইভাবে যখন দোয়া আরম্ভ করেন, আব্দুল মুত্তালিবর চকুর সামনে হাতি বাহিনীরে অনেক চেষ্টা করিয়া যখন সামনে দিয়া বইয়ে নিতে পারে না, এক পর্যায়ে বাধ্য করিয়া হাতি বাহিনীরে মারিয়া যখন আগুয়ানি শুরু করছে, আব্দুল মুত্তালিবর চকুর পানি গড়াইয়া পড়ে। হঠাৎ করে আব্দুল মুত্তালিবর মনের মাঝে কি যেন একটা জল্পনা কল্পনা, নিজের ঘরের পরিবারের মানুষের কাফেলার মানুষের মাঝখানে মা আমেনার হাত ধরিয়া আব্দুল মুত্তালিব চকুর সামনে আনিয়া খান্দে আর কয়, আল্লাহ তুমি আমার স্বপ্নে অসংখ্য সুসংবাদ দিছ, মা আমেনায় আমার অসংখ্য সুসংবাদ দিছেন। মাহবুদ গো, আমেনার পেটের ভিতরে আখেরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন রে তুমি আমানত রাখছো। সত্যি যদি আমেনার পেটের বাচ্চার নবী হইয়া থাকে মাওলা গো, সেই আমেনার পেটের বাচ্চারে ওসিলা ধরিয়া তোমার কাছে ভিক্ষা চাই। আর আল্লাহ তুমি তোমার গোর খান্ডে হেফাজত করো। যেমনে খালি দোয়া আরম্ভ করেন রে ভাই, কিছু সময় করবিতে আল্লাহর তরফ থেকে সাহায্য হয়। ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আব্দুল মুত্তালিবে দেখেন মেঘর চাকার মতো পাহাড়ের দিক থেকে কি যেন একটা জিনিস আইতে আছে। মুহূর্তের মাঝে আব্দুল মুত্তালিবে দেখেন আব্রাহার বিশাল হাতি বাহিনীর উপরে ছোট্ট ছোট্ট এক জাক পাখি আইয়া হাজির হইছে, যারার মুখের মাঝে চানার বুটোর মতো ছোট্ট একটা পাথর, জঙ্গলের মাঝে চানার বুটোর মতো দুইটা পাথর। হাতি বাহিনীর উপরে উপরে তনে ছাড়া আরম্ভ করে। কিতা বলে কইন, হাতি বাহিনীর উপরে যখন এই পাখির দলে এই পাথরগুলা চূড়া শুরু করে, হাতির উপরে সাওয়ারি সহ হাতির বাহিনীর সাওয়ারি সহ হাতি সহ এমন ভাবে জমিনের মাঝে দাবানি শুরু করে, উঠে যেভাবে ঘাস খাওয়ার বাদে ঘাসগুলা তন্ন বিতন্ন হয়ে যায়। আব্দুল মুত্তালিবে ফরমাইন, আল্লাহর কুদরতে মুহূর্তের মাঝে বিশাল হাতির বাহিনীটা আল্লাহ ধ্বংস হইয়া গেল। এই ঘটনা খান ঘটছিল আমার নবী দুনিয়াতে এবার মাত্র 55 দিন আগে। সমস্ত মুফাসসিরিন হল একমত, একটু হইল আমার নবী দুনিয়াতে আইবার পূর্বাভাস খারাত করছিল খাজা আব্দুল মুত্তালিব সাহেব কানায় কাবার মুতল্লি থাকা অবস্থায়, তা না তো জুড়ে কোন সুবহানাল্লাহ। আরো বড় একটা ঘটনা ঘটছিল, যে ঘটনা হইল জমজম পুনরায় দুনিয়ায় খননইবার ঘটনা ঘটছিল আব্দুল মুত্তালিব সাহেবের হাত। হাও ঘটনায় প্রমাণ করে নবী কামলিওয়ালা দুনিয়ায় আইবা, জুড়ে কই সুবহানাল্লাহ। অনেক লম্বই জীবই মাতান আমার ভাই হল বন্ধু হল সব কিছুর মাতামাতির পরে এই কথা আপনি স্বীকার করতে অবশ্যই বাধ্যই বা যদি আল্লাহ আমরার ভিতরে ইমান রাখিয়ে রাখে, তাইলে এই কথা আমরা অস্বীকার করবার সুযোগ নাই। আর যদি ইমান নামক নিয়ামত রাইলায়, তে যার যেটা জানে হয় মারতে পারবো, মাতই না। আজকে যে বন্ধু হলে মিলাদুন নবীর অত তাড়াতাড়ি অস্বীকার করার যায়নি, আমার বন্ধুরে জিকান জানে আমরা নবীরে তো আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, আমরা নবীর জন্মটা রেখে নেরে ভাই তুমি স্বীকার করতে চাও না। আমরা জানি দুনিয়ায় মানুষে আল্লাহ জাহির নিয়মে পাঠাইছে। আদম আলাইহিস সালাম রে আল্লাহ কুদরতি আদি বানাইছে, হযরত হাওয়ারে আল্লাহ আদমের শরীর তনে বানাইছে, ঈসা রুহুল্লাহ রে আল্লাহ ফুর মাধ্যমে বানাইছে। আর যত মানুষ দুনিয়ায় আইছে না রাইবা সব মা বাবার মাধ্যমে আইবা। আমার নবী ও মা বাবার মাধ্যমে দুনিয়ায় আইসন, তবে আমার আওয়া আর নবীর আওয়াটা এক সমান হকা জমান কুলিয়া। নবীর আওয়া আর আমার আওয়া এক সমান, আমার জন্ম নবীর জন্ম এক সমান নয়।
নবীর মা দুনিয়ায় নবী আইবার আগে যেই দায়িত্ব নে নবীর মায় নবীরে পেটো রাখছেন ও দায়িত্ব নে এক এক পয়গাম্বর স্বপ্নে দেখছেন আর এক এক পয়গাম্বরে সুসংবাদ জানাইছেন মাগো তোমার বেটো আখেরি জবানার পয়গাম্বর আমার মায় আমার বেটো রাখিয়া ওটা স্বপ্ন দেখছেন তো বরং আরো স্বপ্নে দেখছেন জিন্নাতে দৌড়াইলা দেখায় মারিলা মাতই না কেন বাঁচাও আমার দুনিয়াতে এইবার আগে আমার মা বাপে কই স্বপ্নে দেখছেন আমার নাম আব্দুল রাখতা জি না নবীর মারে আল্লাহ স্বপ্নে দেখায় কয় না মেলা তোমার বেটো যে বাচ্চা এই বাচ্চার নাম তুমি নির্বাচিত করতে নাই আল্লাহ এই বাচ্চার নাম রাখিয়া দিলিস তাহলে বোঝা গেল আমার আওয়া নবীর আওয়া এক সমান কুরআন শরীফে প্রমাণ করে লালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল এর আগে শুরু হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মা'হু লম্বা আয়াত ইয়া আয়াতও প্রমাণ করে নবী দুনিয়াতে আইবার আগে আসমানি সব কিতাবগুলোর মাঝে আল্লাহ নবীর আলোচনারে আগে আগে করিয়া রাখিছে সুবহানাল্লাহ ওটা মাতিয়া গিয়া আমরা যখন নবীরে সালাম দেই এই সালামটার আমরা কিছু বাইনতে বিগড়াইন সিড়াইন আর হইন যে ইটা পুরানো নাই হাদিস দুই কথা নাসা না নিসা বল আমরা যে কামগুলা করি এগুলা জায়েজ কাম করি না না জায়েজ কাম করি মাতই না খানে আমরা যে সালাম দেই সালাম নবীর সাহাবী হলে দিছেন না হয়তো আমরা ধরনটা বদলাইতে পারি পরিবেশটা হয়তো বদলাইছি ইলা নবীর সাহাবী হলে মাহফিল করিয়া নবীরে সালাম হয়তো দিছেন না আমরা পরিবেশ বদলাইছি কিন্তু সালাম তো নবীর সাহাবী হলে নবীরে দিছেন আল্লাহ হস্তে মাতকা দেয়া করে না নবীর সাহাবী হলে নবীরে সালাম দিছেন না নবীর সাহাবী হলে নবীর দুরূদ পড়ছেন না মাতকা তখন পরিবেশ বদলা যদি রে ভাই না যাই যাই যায় তো ইলা বহুত জিনিসের পরিবেশ আমার ভাইয়েন তো বদলাইছেন হাগুন ঠিক করবে আগে মাতই না আল্লাহ মাফ করেন আমি হিংসা করে কই না তর্কর খাতিরে যদি খোয়া যায় বর্তমানে আমরা দেশে বহুতটা বার হয়েছে ইটার কিচ্ছুর অস্তিত্ব নবীর জবানাত আসিল না ওই যে খালি কথায় কথায় বুখারি বুখারি আমার লাগান বেটায় তো বুখারি পড়তামও পারতাম নাই এই যোগ্যতা আমার মাঝে নাই কিন্তু হক কথা খান হসাইন বুখারি শরীফ তো নবীর জবানাত আসিল না নবী দুনিয়াইতে যাওয়ার প্রায় 250 বছর বাদে বুখারিও লেখা হয়েছে খালি যেন ফতুয়া দিতে বদলাইতে কিনা ও আমি কইছিলাম যে মূল জিনিস ঠিক থাকলে ঠিক আছে নবীর জবানাত কুরআন শরীফ নাজিল হইছে নবী পড়ছেন নবীর সাহাবী হলে মাতকা নবীর সাহাবী হলে পড়ছেন আমরাও পড়তাম নবীর জবানাত নবীর সাহাবী হলে নবীরে সালাম দিছেন নবীও সালাম দিছেন নবীর জবানাত নবীর সাহাবী হলে দুরূদ পড়ছেন আমরা দুরূদ মাতক তো আমরা দুরূদ নবীর জবানাত দোয়া দুরূদ আসিল না দোয়া করা আসিল না মাত্তা নাই তো আমরা মিলাদুন্নবী মাহফিলে তো আমরা 4 নম্বর কাম করি দোয়া করি নবীর জবানাত দোয়া আসিল না কুরআন শরীফ আমরার উপরে নাজিল হইছে না নবীর উপরে নবীর উপরে ربنا ظلمنا ربنا آتنا ربنا هب لنا ربنا ولإخواننا الذين ربنا اغفر لي ولوالدي ইটা যতটা আছে এটা দোয়া নি না দোয়া নাই মাত্তা নাই দোয়া নি এটা নবীর জমানাত দোয়া আছিল না আম্মা জান আয়েশা সিদ্দিকা কইন আমি বিশেষ বিশেষ রাত্রিতে নবীরে জান্নাতুল বাকির কবরস্থান জিয়ারত করিয়া দোয়া করতে দেখছি জোরে কইন সুবহানাল্লাহ আইজত নবীর উম্মত হলে নবীর জমানার দুয়ারে দরিয়া রাখছে কিছু কিছু বন্ধু হলে আমরা আপত্তি দেন আমরা নমাজের বাদে দোয়া করি এটা নবীও করছেন না আমি মানলাম করছেন না সৌদির কথা কইবা যে মক্কা মদিনাত নমাজের বাদে দোয়া নাই আমি কই মিছা মাছ মক্কা মদিনাত যদিও আমরা দেশে লাগান দোয়া নাই কিন্তু তারা যে দোয়া করে এই দোয়া আমরা দেশে আছে না কইতে মক্কা মদিনাত জুম্মাবারে যদি আপনি মক্কা শরীফ ও মদিনা শরীফ পড়েন তো ইমাম সাহেব যখন দ্বিতীয় খুতবা দেন দ্বিতীয় খুতবার যখন দোয়া আরম্ভ করেন আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন লম্বা দোয়া যখন করেন লক্ষ লক্ষ মানুষ তখন হাত তুলিয়া দোয়া করে আমরা দেশে এই দোয়া আসেনি কয়জন করে আমরা দেশে নাই তারা তেরাবিন নামাজের বাদে যে বিতিন নামাজ পড়েন মক্কা মদিনার যারা বিতিন নামাজ পড়ছেন জামাতে কয়টা পারবা বিতিন নামাজ আরবি হলে লম্বা দোয়া করেন 3 নম্বর রেখাত
আমরা দেশে এটা দোয়া আছেন মাথই না কেন নাই আরো ইলা না আরো বহুত নমুনার দোয়া আছে তারার দেশে বহুত মানুষ দেখছি আমরা যখন ইমাম সাহেব কই সামি আল্লাহু লিমান হামিদা আমরা কিতা কই আমরা কিতা কই রব্বানা ও মাত্র কয়েকদিন আগে আমি হলে আল্লাহর বন্দার খান্দাত খাড়া মদিনা শরীফ আমরা তো রব্বানা লাকাল হামদ কইয়া সাধারণত আচ্ছাড়িয়াও বই না কিতা আল্লাহর বন্দা দেখলাম হাত তুলিয়া কইলা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কই লম্বা দোয়া তাই হাত তুলিয়া করলো নামাজের ভিতরে আমার দেশে হইলে তো কোন গিয়া হাত বাড়ি মারি বাঁধি তাইলে হির গানের লগে এই গানের তুলনা দেওয়ার কিছু আছে না সব তার বাদে এই কথা নাচা নাই নিচা বল মক্কা শরীফ এক রেখাত নামাজ পড়লে কয় রেখাত তোর সব মাত্তা নাই 1 লক্ষ রেখাত তোর সব এখন মুই হকানোর লগে তুলনা করিয়া লাভ আছে ভাই হিনে 1 টাকা দিয়া যদি কোনো বেটাইয়া হয় বা মক্কা শরীফ 1 লাখ টাকা আল্লাহ আস্তে দিয়াইছে তার কথা আসইব না মিশইব আসইব কারণ নবী ফরমাইছেন 1 টাকা দিলে 1 লাখের সওয়াব সুবহানাল্লাহ কইল আমি যদি এক কদম কুরআন শরীফ পড়িয়ার দেশ ইয়ার দি বন্ধু একত করে কই রে ভাই এবার সার্থক 1 লাখ কদম আল্লাহ মক্কা শরীফ পড়াইছে লগর কি হতো গালি আইব ঢাকাই তার পাইছে না মিশা মাথার সঙ্গে গেলেও 15 দিনের লাগি 1 লাখ কদম তুই বললে গিলা তুই হাফিজ না লে রে ভাই বুঝছত না আমি 1 কদম করছি কিন্তু নবী ফরমাইছেন মক্কাত 1 কদম পড়লে 1 লাখের সওয়াব আচ্ছা ভাই হো আগরতলার লগে উগারতলা মিলাইয়া লাভ আছে ও তৈলা আমরা উঠিয়া কইব মক্কাত তো সিন্নি নাই মদিনাত সিন্নি নাই তে আমরা দেশ সিন্নি কেনে আরি গরম জুলাবি খাইয়া মুখ জ্বালাও আমি কই মিশা মারছে মক্কা শরীফ সিন্নি নাই কোন ডাকাইতে কইছে রে মক্কা শরীফ সিন্নি আছে হয়তো তারার দেশের লাগি ইগুন নাম সিন্নি নাই আমরা দেশ দেখু সিন্নি কই তারার দেশ লক্ষ লক্ষ মানুষরে খাবাইতে সময় 1 শব্দ কয় যদি সৌদিত কোনোবাই তাকিয়া তা কইতে হোকপা সাবিলিল্লাহ 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 কইয়া তা মানুষরে খাবায় সাবিলিল্লাহ অর্থ কিটা আল্লাহর ওয়াস্তে খাবায় আমরা যে সিন্নি করি কার ওয়াস্তে খাবাই না না বন্দার ওয়াস্তে হয়তো নাম দিছি বা সিন্নি নাম দিছি তবররুক কিন্তু এগু মূলতে সাবিলিল্লাহ মাতই না হলে বাঁচাও কর আমরা আল্লাহর ওয়াস্তে মানুষরে মাতই না হলে আল্লাহর ওয়াস্তে মানুষরে ওইবার মদিনা শরীফ রোজা মাস তো নাই কিন্তু 12 রবিউল আউয়াল উপলক্ষ করিয়া লক্ষ লক্ষ মানুষের রোজা রাখছে কসম আল্লাহর এই লক্ষ লক্ষ মানুষের ইফতারের বক্স সামনে সাবিলিল্লাহ রোজা মাসেও দিয়ে কদিন আল্লাহ তৌফিক দিন মক্কা মদিনার যান জানো দেখবা না মক্কা মদিনার মানুষ আল্লাহর ওয়াস্তে মানুষের কি লাভ পায় সে রুনাউনি গল্প শুনিয়া কইয়া না আল্লাহ আমার এই অভিজ্ঞতা দিছে এখানে আমি দেখিয়া তাইলে বুঝা গেল আল্লাহর ওয়াস্তে মানুষের খাবানিও না যাইজ কোনো কাম নাই তো মাত্তা নাই না যাইজ কোনো কাম নেই এর বাদে আমরা লাস্টে কিতা করি না এর আগে তো দোয়া করে লিছি লাস্টে আমরা খাবাইয়া বিদায় করি ও যে 5টা কাম 1 নম্বরে কুরআন শরীফ পড়লাম 2 নম্বরে দুরুদ পড়লাম 3 নম্বরে নবীর সালাম কসিদা গজলতা পড়লাম নানি 4 নম্বরে দোয়া করলাম আর 5 নম্বরে আল্লাহর ওয়াস্তে মানুষরে খাবাইয়া বিদায় করলাম এছাড়া আর মিলাদুন নবীতে আমরা কোন না যাই কাম করছি দেখে করছি করছি নি তো ইগুত না যাই হয়ে এই মাথা ফাটানির দরকার কিতা উচিত নাই নি যে আমার ভাই নেকির কাম করে ফাললে তারে নেকির কাম আমি আগবইয়া ঠিক না নি বাসাও আজকে দুঃখের বিষয় ও তালিয়ে আমরা দেশে মারামারি করার উপক্রম হয়ে গেছে যদি টেলিভিশন কুলইন বা মোবাইল কুলইন তে খালি ওতা লইয়া কোন মুল্লা কারে কাফির কইতার কে কারে বেঈমান কইতা ও চলে আমি কই ও ভাই ই মররে কেনে ই দলাদলি আর বাটাবাটি গান মরিস না যদি আমার ভাই নেকির কাম করে আমি মুসলমান হইয়া থাকি তারে নেকির কামর সুযোগ ফাললে আগুয়া দেই উৎসাহ দেই আর যদি পারি না তে নীরবতা পালন করি আজকে আমরা মাঝে দলাদলি কুন্টা কুন্টি কিলা কিলো করার কারণে আজকে বেঈমান বেদিন হলে আজকে সুযোগ পাইছে সারা দুনিয়াত মুসলমানের মারার চিন্তা করতেছে ঠিক না ঠিক না আজকে আমরা আজকে বেঈমান বেদিন হলে মারার সুযোগ করিয়া দিয়া ও কুটলা কুটি আর কতদিন করতে হয়
আজকে মায়ানমার তো 12-14 লাখ মানুষ এই বাংলাদেশও আশ্রয় লইছে খাইলকে যেন বাংলাদেশ তো না মাইর খাইয়া আরব দেশে যাইতা না এখানোর গ্যারান্টি কি থাকো এটা আমার আল্লাহ অত সুন্দর করে কইছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাক আল্লাহর রজ্জুরে আল্লাহর দিন রে আঁকড়িয়া ধরো শক্ত করে ধরো যেন ছুটিয়া আলাদা আলাদা না ওপর বিচ্ছিন্ন হইতাম না আল্লাহ কইরে এখানে হইতাম আর আমরা খেয়ে হরাইয়া দিয়া আমি বেটাগিরি দেখাইতাম ও প্রতিযোগিতা ঠিক না ঠিক না আল্লাহ